দেখতেই পাচ্ছ এখানে বিগ পার্সেল চলে এসেছে একটা। রেডি হয়ে গেছি আমি বিগ পার্সেল ওপেন করার জন্য, হাতে একদম ছুরি নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ঘড়িতে বাজছে এখন 11টা। আমি স্কুল থেকে আসলাম আর আজকে এত গরম লেগে গেছিলো, স্কুল থেকে এসে আমি আগে স্নানটা সেরে নিয়েছি, তারপরে আর কি ব্লগটা শুরু করছি। দুদিন ধরে আমি বাড়িতে একা, দুদিন ধরে মানে কালকেও একা ছিলাম, আজকেও একা, কারণ কালকে মা বাবা গেছে আমার বড় পিসির বাড়ি, তো ওখানে মহোৎসব আছে, তো ওখানে বাবা মা গিয়েছে, আমি আর যাইনি, আমি বাড়িতেই আছি। তো আজকে সকালবেলায় উঠেছি, ভোর 5টা কি তার আগে উঠেছি, তারপরে উঠে সমস্ত আর কি পরিষ্কার টরিষ্কার করে ঘর টর, তারপরে স্কুল গেছি রেডি হয়ে। আর এখন চলে এসেছি, এসে স্নান টান তো করলাম, কিন্তু এখনো কিছু খাওয়া হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। কি খাবো ভাবতে ভাবতে আমি এখানে তো ম্যাগির জল বসিয়ে দিয়েই গেছিলাম, তো একটু ম্যাগি করবো, অন্য কিছু করার এখন সেরকম সময় নেই, এখন একটু ম্যাগি করে খেয়ে নেবো, তারপরে দুপুরে একটু আর কি ভাত করে খাবো ভাবছি। মা যেহেতু কালকে গিয়েছে, তো কালকের খাবার মোটামুটি মানে গতকালকের কথা বলছি আমি, কালকে খাবার মোটামুটি করা ছিল। আমি শুধু দুপুরবেলায় একটু ভাত করে নিয়েছিলাম আর রাত্রে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, তো আজকে আর সেরকম কিছু খাবার দাবার নেই। তো ভাবছি এখন তো ম্যাগিটা দিয়ে আর কি কাজ চলে যাচ্ছে, ম্যাগিটা এখন খেয়ে নেব। আর বিকেলেই হয়তো চলেও আসবে মা বাবা, জানি না ঠিক সঠিক আর কি, চলে আসতে পারে, তো দুপুরে কিছু বানিয়ে নিতে হবে। এখন ম্যাগিটা হয়ে গেছে প্রায়, ম্যাগিটা খেয়ে নিই। উপরে তুলে দিতে হবে যে ঋতু কর না কাল। না ওখানে রাখলে তো তাহলে আরেকটু উপরে তুলে দেন, ওই সিটার ওখানে বারান্দাটাই। হ্যাঁ আপনি বারান্দায় তুলে দেন, ওই উপরটাতে। দেখতেই পাচ্ছ এখানে বিগ পার্সেল চলে এসেছে একটা, আর যার ব্র্যান্ড আছে এলিকা। অবভিয়াসলি এটা দেখতে পাচ্ছ ডেকোরেটিভ কিচেন হুড লেখা আছে, তো কিচেনেরই একটা আইটেম। তো বিগ পার্সেল একদম চলে এসেছে, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো তোমরা গেস করতে পারছো? যদি গেস করতে পারো একদম কমেন্টে গিয়ে লিখে দাও কি আছে এর মধ্যে। এটা তো আমি ওপেন করবো, যখন ওপেন করবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো অবশ্যই। তো এক্সাইটেড ওপেন করার জন্য। আমি জাস্ট ব্রেকফাস্টটা করতে বসেছিলাম, তারপরে আর কি কল এলো অ্যামাজন থেকে। তো দেখতেই পেলে বিগ পার্সেল চলে এসেছে। তো এটার মধ্যে অবভিয়াসলি আছে কিচেন এসেন্সিয়াল একটা জিনিস, ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা মায়ের জন্য ভীষণই হেল্প হয়ে যাবে। তো এটা আজকে আমি এখনই ওপেন করছি না, আগে মা বাবা বাড়িতে আসুক, তারপর সবারই সামনে ভালো করে ওপেন করব। একা না মানে কোনো জিনিস করে মজা নেই, দেখবে সবার সঙ্গে সেটা শেয়ার করে মানে বেশি মজা। তো দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো, দেখাচ্ছি। তবে আমি যাইনি জানো তো, ভালো করেছি যে আমি বাড়িতে আছি, নাহলে কালকে ডেলিভারি দেওয়ার ডেট ছিল মানে আগামীকাল, কিন্তু আজকেই চলে এসেছে। হ্যাঁ এটাকে পোস্টপন করা যেত, তবে কি একটা জিনিস চলে এসেছে, এটাকে আবার পোস্টপন করে রাখার থেকে বাড়িতে আছি, পার্সেলটা নিয়ে নিলাম, এটাই বেস্ট হলো। আমি একটু শুয়েছিলাম, তারপরে মনে হলো যে না খাবার বানাতে হবে, 1:30টা বেজে গিয়েছে। তো উঠে এমনি জাস্ট সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ, তার সঙ্গে দিলাম ডিম সেদ্ধ, আর দইও আছে। মা একদম দই মানে পেতে নিজে হাতেই পাতে, দই খুব সুন্দর হয়, পেতে ফ্রিজে রাখা আছে, তো লাস্টে একটু দইও নিয়ে নেব। আর এখানে ডাল সেদ্ধটা রেখেছি মাখবো, তো এমনি শুকনো করে মাখবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে করা। খাবার বেড়ে নিয়ে এসে গেছি, অনেক কিছুই হয়ে গেল। দেখো সামনের পাতে একটু ঘি নিয়ে নিয়েছি ভাতের ওপরে, আর ডাল সেদ্ধ আছে, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি দেখো আচার।
একটু আচারের সঙ্গে নিয়েছি, আর দইটা পরে বের করে তারপরে নেব। না চোখে তখন লাইট লাগবে, ওই জন্য এটা রান্না বান্না করেছি। চলো, চাউমিন পাস্তা যা খাওয়া। ট্রিপ তো ভালোই হলো তোমাদের, 1 নাইট 2 ডেজ। পোকা চলে আসছে গো। আজকে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে গরমটা অনেকটাই বেশি, প্রচণ্ড গরম লাগছে। তো মা বাবা এলো সন্ধ্যার দিকে এলো, আমি যখন নিচে ঘুরছিলাম সন্ধ্যার দিকে তখনই আর কি এলো। এখন এই যে এখানে চা বসিয়েছি, দুধ চা বসিয়েছি করতে, তো চাটা করছি। এত গরমের মধ্যেও কিন্তু আমাদের মানে সকাল সন্ধ্যা চা চলে, চা ছাড়া হয় না। ঠান্ডা যতই খাই না কেন, মানে ঠান্ডা খেতে ইচ্ছে হলেও সন্ধ্যার দিকে মনে হয় মনটা চাচা করে, তো মনে হয় চা লাভাররা এরকমই হয়। গুড মর্নিং এভরিওয়ান। স্কুল যাচ্ছি না, স্কুল থেকে বাড়ি এলাম এখন। আর আজকে একটু হ্যাপি হ্যাপি কেন বলো তো, আজকে থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গেল। তো খুব বেশি দিন না, বাট হ্যাঁ কয়েকদিন তো গরমের ছুটি পেলামই, ভালোই লাগছে। চলো চলে এসছি। হ্যাঁ খুব খুশি, খুব খুশি, বাট বেশি দিনকার ছুটি নয়। যাই হোক চলো। মা খুলছে না যে, চলো বাড়ি এসে গেছি। বাড়ি এসে মানে বাড়িতে এসে গেছি, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টটা ব্রেড দিয়ে সেরে নিয়েছি আর কি, ডিম টোস্ট। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি একটা মানে বিরাট কাজ করব। এখন হচ্ছে কালকের যে বিগ বক্সটা তোমরা দেখেছিলে সেটা এখন আনবক্সিং করব, ওপেন করব আর কি। আর সত্যি আমি এর আগে মানে আমি খুলেও দেখিনি, এ ফার্স্টই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমিও দেখবো। এই এত ভারী জিনিসটা তুলতে পারে, আমি নিয়ে চলো। এই তো চলে গেছে, এই জায়গায় আনবক্সিং করবো। রেডি হয়ে গেছি আমি বিগ পার্সেল ওপেন করার জন্য, হাতে একদম ছুরি নিয়ে। তো চলো আর দেরি করবো না, একটু ওপেন করা যাক। বলি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে কিচেন চিমনি, এটা হচ্ছে অয়েল ট্রে। আমি এক এক করে সব বের করছি। এটা ম্যানুয়াল বুক, এটা তো আমার একার পক্ষে মেরে করা সম্ভব হবে না, ভীষণ ভারী। তো তোমাদের দেখিয়ে দিই চিমনিটা। এটা হচ্ছে এরকম দেখতে, আর এই যে এলিকা ব্র্যান্ডের। তো ব্ল্যাকের ওপরেই নিয়েছি আর কি। তো ব্ল্যাকের কালারটাই আমার বেশি ভালো লাগলো চিমনির। অনলাইন পারচেস অবশ্যই, অ্যামাজন থেকে নেওয়া। আর কালকে বা কাল পরশু দিন ইনস্টলেশনে আসবে। তো তার আগে আমাদের রান্নাঘরে কিছু কাজ আছে, কিচেনে কিছু কাজ করতে হবে, তো তারপরে আর কি ইনস্টলেশন হবে। তো এই দেখো এখানে ফাংশনসগুলো আছে, ফ্যান, লাইট আর কি অন অফ, এসব ফাংশনসগুলো আছে। আমি আর এটাকে এখন বের করছি না, আমি মানে বারও করতে পারছি না এটা থেকে আর কি, প্রচণ্ডই বেশ ভারী আছে। তো একেবারে যেদিনকে ইনস্টল হবে সেদিনকেই বার করা হবে। এইভাবেই রেখে দিচ্ছি, নাহলে বার করলে রাখা আবার অসুবিধা হবে। তো এটাকে এখানে এইভাবে রেখে দিই, যেরকম ছিল এই যে এইগুলো দেওয়া ছিল এটার উপরে আবার রেখে দিই। এরপর পরপর দুদিন বাড়িতে মিস্ত্রির কাজ চলবে, মানে কিচেনেরই কাজ চলবে আর কি, তারপরে ইনস্টলেশন হবে। তো অনেকটা দেরি হয়ে গেল, এখন গিয়ে স্ট্যান্ড ছেড়ে নিই।
স্নান টান সেরে লাঞ্চ করে না আর ব্লগটা করা হয়নি। একটা ঘরে বসে এসি চালিয়ে তিনজনে মিলে গল্পই করছিলাম, ঘুমোইনি সেরকম, কিন্তু ওই গল্পই হচ্ছিল। আর কি বলতো, এখন এটা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি এদিকে বসিয়েছি চা। তো সন্ধ্যাবেলা চাটা বেশিরভাগ টাইমটা আমি করি, মা করে কোনো কোনো সময়, কিন্তু বেশিরভাগ টাইমটা সন্ধ্যাবেলা চাটা আমি করি আর কি। আর বাইরের ওয়েদারটা জাস্ট বলার নেই, এত বাজে ওয়েদার, পুরো একটা গুমোট ধরে আছে। শুনছি নাকি মানে ঝড় বৃষ্টি আর কি আসবে, মানে ঘূর্ণিঝড় টাইপের। তো ঘূর্ণিঝড়টা আমরা চাই না, ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো ঘূর্ণিঝড়টা আমি একদম পছন্দ করি না। আর কিন্তু একটু বৃষ্টি হোক, একটু হাওয়া হোক, ঠান্ডা হোক, ব্যাস তাহলেই তো যথেষ্ট, তাই না? চাটা এখানে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে। আজকে চায়ের সাথে না সেরকম মানে মুখরোচক টা নেই, এমনি জাস্ট একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো, গরমে আর কিছু জাস্ট ভালো লাগছে না। তো আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর এখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। তো দেখা নতুন কোনো ব্লগ নিয়ে, টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই বাই।